মক্কায় মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবির সম্প্রতি মৃত্যুবরণ করেছে। কাবা শরীফের দরজার চাবি তার কাছেই থাকত। বিশ্বাস করা হয় ইসলামের নবী মুহাম্মাদের সময়ে এই চাবি পেয়েছিল তার পরিবার। সেই সময় থেকে তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি। বহু শতাব্দী যাবৎ তার পরিবার এই চাবি রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি ছিলেন আল শেবি পরিবারের ১০৯তম উত্তরাধিকারী। চাচা আব্দুল কাদির তাহা আল শেবির মৃত্যুর পর ওই চাবি হস্তান্তর করা হয়েছিল ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবির কাছে। উম্মু আল কোরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ডক্টর সালাহ ১৯৪৭ সালে মক্কা শহরে জন্মগ্রহণ করেন। বহু বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তিনি। এছাড়াও ইসলাম সম্পর্কিত বহু গবেষণা, প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন। কাবা শরীফে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে, যাকে বাবি কাবা বলা হয়। মেঝে থেকে ২.১৩ মিটার উচ্চতায় থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেওয়ালের কাছে এবং হাজরে আসওয়াদ নামের কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত, যেখান থেকে তাওয়াফ শুরু হয়। উমরাহের সময় হজ তীর্থযাত্রীরা এই কালো পাথরে চুম্বন করেন এবং তারপর কাবা প্রদক্ষিণ করেন, যাকে তাওয়াফ বলা হয়। কাবার চাবির রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিবিসি সোমালিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামী ইতিহাসবিদ আহমেদ আদুন বলেন, ইসলামে নবীর যখন জন্ম হয় তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। যে পরিবারে নবী জন্মগ্রহণ করেছিল সেই বনি হাসিম পরিবার জমজম কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছেই। আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে। বিবিসি সোমালিকে দেওয়া সেই সাক্ষাৎকারে আহমদ আদুন সেই ঘটনারও উল্লেখ করেছেন, যেখানে উসমান বিন তালহাকে ইসলামের নবী বলেছিলেন, সেই দিন ঘনিয়ে আসছে যেদিন এই চাবি আমার কাছে থাকবে। ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। ইতিহাসবিদরা বলছেন, এই চাবি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন ইসলামের নবী নিজেই। সে সময় থেকেই উসমান বিন তালহার পরিবারে রয়েছে কাবার দরজার চাবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে সুরক্ষিত রেখেছেন তারা। উল্লেখ করা হয়, ইসলামের নবী এই চাবি উসমান বিন তালহাকে দিয়ে বলেছিলেন, কাবার এই চাবি সর্বদা আপনার কাছে থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিতে পারবে না। সবশেষ ১৯৪২ সালের আগে কাবা শরীফের দরজাকে তৈরি করেছিলেন এবং কিভাবে তা নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে ইতিহাসে খুব একটা উল্লেখ পাওয়া যায় না। তবে ১৯৪২ সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন। এরপর ১৯৭৯ সালে ইব্রাহিম বদরের ছেলে আহমদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি সোনার দরজা নির্মাণ করেন। ৩০০ কেজি সোনা দিয়ে তৈরি এই দরজা কাবার সাবেক পৃষ্ঠপোষক শেখ আব্দুল কাদিরের শাসনকালে শাহ আবদুল্লাহর নির্দেশে কাবার তালা বদলানো হয়। শাহ আবদুল্লাহর পক্ষ থেকে তৎকালীন প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা পরিষ্কার করার সময় নতুন তালা ও চাবি শেখ আব্দুল কাদিরের হাতে তুলে দেন। দীর্ঘ অসুস্থতার পর শেখ আব্দুল কাদিরের মৃত্যু হয়। এরপর ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি এই চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। ইতিহাস বলছে, এর আগেও অনেক শাসক বহুবার কাবার তালা ও চাবি বদলেছেন। ঐতিহ্যগতভাবে কাবার চাবি যে ব্যাগে রাখা হয় তার গায়ে কোরআনের আয়াতের নকশা করা আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তালা খোলা ও বন্ধ করার মধ্যেই কাবার চাবি রক্ষকের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে। তবে সৌদি আরবে আসা রাজ অতিথিদের জন্য সৌদি আরবের বাদশাহর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সেনাবাহিনী চাবি ব্যবহার করে এই তালা খুলতে পারে। এছাড়া ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের প্রতি ১৫ তারিখে বাদশাহের আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি এই দরজা খুলে দেন, যাতে কাবা শরীফের ভেতরটা পানি দিয়ে ধুয়ে ফেলা যায়। কাবার বর্তমান তালা ও চাবি ১৮ ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি, যদিও কাবার ভেতরের দালানের রং সবুজ। তালা এবং চাবিতে কোরআনের আয়াতও লেখা রয়েছে। তুরস্কের জাদুঘরে ৪৮টি চাবি রয়েছে, যা অটোম্যান সাম্রাজ্যের তৎকালীন শাসকরা কাবার দরজা খোলার জন্য ব্যবহার করতেন। সৌদি আরবে এই চাবির যে অনুলিপি রয়েছে তা খাঁটি সোনা দিয়ে তৈরি। দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি ২০০৮ সালে নিলামে $১,৮১,০০,০০০ বিক্রি হয়েছিল। লন্ডনে ইসলামী বিশ্বের নিদর্শনগুলির নিলামের সময় অজ্ঞাত এক ক্রেতা সেই চাবি কেনেন। নিলামে ওঠা কাবার চাবি লোহার তৈরি, এর দৈর্ঘ্য ছিল ১৫ ইঞ্চি। চাবিতে লেখা আছে, এটি আল্লাহর ঘরের জন্য বিশেষভাবে নির্মিত। লন্ডনে নিলামে ওঠা কাবার চাবি একমাত্র চাবি যা কারো ব্যক্তিগত সম্পত্তি। এছাড়া কাবার ৫৮টি চাবি বিভিন্ন জাদুঘরে রাখা রয়েছে।